ভাই ও বোনেরা, পৃথিবীর সব দিনের মধ্যে কোন দিনটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত? সেটা হলো শুক্রবারের জুম্মার দিন। এই দিনকে বলা হয় ঈদুল আজবু বা সপ্তাহের ঈদ। আজ আমরা জানবো জুম্মার দিনের ফজিলত, তাৎপর্য এবং আমাদের করণীয় কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হইয়াছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হইয়াছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হইয়াছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা জুমা 9 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, জুম্মার দিনের নামাজের জন্য আহ্বান করা হলে তোমরা আল্লাহর শরণে ছুটে যাও। সুবহানাল্লাহ। জুম্মার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল: গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, কোরআন তেলাওয়াত করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শুক্রবার সূরা কাহাফ পাঠ করার তাগিদ দিয়েছেন। জুমার দিনে একটি সময় আছে যখন দোয়া কবুল হয়। বেশিরভাগ আলিমগণ বলেছেন সেটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হতে পারে, তাই সে সময় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, জুম্মার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। হাদিসে এসেছে, যে ব্যক্তি শুক্রবার গোসল করে, নামাজ পড়ে এবং ইমামের খুতবা শোনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, জুম্মার দিন আমাদের জন্য সুযোগের দিন, গুনাহ মাফ করার দিন, দোয়া কবুলের দিন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার দিন। ভাই ও বোনেরা, আসুন আমরা জুমার নামাজকে প্রতি যত্নবান হই, শুক্রবারকে ইবাদতে ভরিয়ে তুলি। এই দিনকে অবহেলা না করে আল্লাহর কাছে রহমত ও বরকতের দ্বার খুলে দেই। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওর শেষে একটাই অনুরোধ, হানিফ দাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা হতে পারে কিয়ামতের দিনে আপনার একটা নেকির ভান্ডার হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।